আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের ফাইনাল সাজেশনটাকে আরও নতুনভাবে সাজানোর জন্য আমাদের পরিশ্রম। আপনারা যদি এই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আমার বিশ্বাস তোমাদের যার যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতিটা আরও শক্তিশালী হবে, আরও মজবুত হবে ইনশাল্লাহ ভিডিওগুলো যদি তোমরা শেষ পর্যন্ত দেখো। তো আমরা এর পূর্বের আলোচনা করেছিলাম ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে, যে ব্যাকরণিক শব্দশ্রেণী হচ্ছে পার্ট অফ স্পিচ 8 প্রকার, সেই 8 প্রকার সংজ্ঞা সহ চেনার উপায় বলে দিছিলাম। তো তোমরা যারা এখনও দেখোনি ভিডিওটি অবশ্যই দেখবা। এই ভিডিওতে আমরা তোমাদের যারা 25-এ পরীক্ষার্থী রয়েছে, তোমাদের 25-এ পরীক্ষার্থীর জন্য আমার সাজেস্ট করা সেরা কিছু বোর্ড, সেই বোর্ডগুলো হাতে কলমে প্র্যাকটিক্যালভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যে বোর্ডে তারা কি কি অপশন চেয়েছে এবং কীভাবে আমরা খুঁজে সেগুলো বের করব। হয়তো বা বলবে যে নিচের অনুচ্ছেদ থেকে যে কোনো 5টি কী বের করো, বিশেষণ পদ বের করো। তারপরে হয়তো বা 8টি এরকম সিরিয়াল অনুযায়ী 8টি বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যগুলো একটা করে ইন্ডিকেট করে দেওয়া আছে, সেই দাগগুলো কি সেটা বের করতে হবে। তো আজকের লেকচার হবে তোমাদের বোর্ড কোশ্চেনগুলোর সমাধান। বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো আমরা সমাধান করব এই লেকচারে, যদি ইনশাল্লাহ তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। এর আগে তোমরা যদি শব্দশ্রেণী থেকে কেউ কোনো কিছু পড়ো নাই, তারাও সেরা একটা বেস তৈরি করে নিতে পারবা এই ভিডিও থেকে। অর্থাৎ তোমাদের যাদের পূর্ব পরিকল্পনা বা পূর্ব প্রস্তুতি ছিল না শব্দশ্রেণী থেকে, অনেক ভাইয়া হয়তো বা বলে যে আসলে শব্দশ্রেণী অনেক সহজ একটা টপিক। যদিও সহজ টপিক, এখানে কিন্তু আমাদের 5 নাম্বার। বাংলাতে প্লাস আনা অনেক কঠিন একটা সমস্যা। মানে এখানে আমরা কি করতে পারি, প্রচুর লিখতে পারি, কিন্তু কি হয় না, আমাদের পূর্ণ মার্ক দেয় না টিচাররা। সেই জন্য আমাদের সবচেয়ে ইজি টপিকগুলো, যেগুলো ভালো করে লেখা সম্ভব, যেগুলোতে পূর্ণ মার্ক পাওয়া সম্ভব, সেগুলো আমরা নিয়ে একটু আলোচনা করব। তো আজকের আলোচনা হবে ব্যাকরণিক শব্দশ্রেণীর বোর্ড কোশ্চেন সমাধান। চলেন ফোনের স্ক্রিনে চলে যাই, যেখানে আমরা হাতে কলমে প্র্যাকটিক্যালভাবে বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ব্যাকরণিক শব্দশ্রেণী কিছু বোর্ড কোশ্চেন সলভ করব। ইনশাল্লাহ আপনারা বিশ্বাস রাখেন যে এই বোর্ড কোশ্চেনগুলো যদি আপনারা ঠিকভাবে সলভ করতে পারেন, ইনশাল্লাহ এখান থেকে 5-এ 5 পেয়ে যাবেন। ইনশাল্লাহ এখান থেকে 5 পাওয়া অনেক ইজি। তাহলে আমরা অবশ্যই এইটাকে হেলাহেলা করব না, বা এইটাতে সময় কম দেব না। হ্যাঁ, এই ভিডিওটি ইনশাল্লাহ শেষ। এই ভিডিওটি যদি আপনারা দেখতে পারেন, ইনশাল্লাহ এখান থেকে 100% আপনারা 5 নাম্বার কমন পাবেন। দেখেন, আমরা সর্বপ্রথম যে প্রশ্নটা নিয়ে আসছি, এইটা হচ্ছে সম্ভবত যশোর বোর্ড 2019-এ আসছে। সম্ভবত যশোর বোর্ড 2019, সম্ভবত নয়, এটা রাইট, যশোর বোর্ড 2019 সালে আসছে। তো আমাদের বলছে নিম্নরেখ যে কোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দ নির্দেশ করতে হবে ব্যাকরণিক শব্দে, যে কোনো 5টি। এইটা অবশ্যই মনে রাখবেন। এখানে দেখেন অবশ্যই 8টি দেওয়া আছে, আমরা দেখব নিচের দিকে 8টি দেওয়া আছে। 8টির ভিতরে আমাকে ওই যে লাল দাগ দেখতে পারতেছেন, এই লাল দাগগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে। এই লাল দাগ যে এখানে সোনার, এখানে সাদা, এই সোনারটা কি, সাদাটা কি, এগুলো আমাদের শব্দশ্রেণী খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তো চলো আমরা শুরু করি প্রথম থেকে। সর্বপ্রথম আমরা দেখব আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখানে সোনার নিচে দাগ দেয়া আছে, তাহলে আমরা অবশ্যই সোনার কি সেটা আমাদের বলতে হবে। আপনারা যারা আমার প্রথম লেকচারটি দেখেছেন তারা অবশ্যই জানতে পারতেছেন, কারণ আমি ওখানে বলে দিছিলাম যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। বিশেষ্য হচ্ছে সকল প্রকার নাম, বিশেষণ হচ্ছে দোষগুণ, তারপরে সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে ব্যবহৃত হয়, আর হচ্ছে ক্রিয়া কোনো কিছু করা যাওয়া, হওয়া খাওয়া। তাহলে দেখেন তো, আমার সোনার বাংলা, বাংলাটা হচ্ছে নাম। বাংলাটা কি ভাইয়া? বাংলাটা হচ্ছে নাম। তাহলে বাংলাটা কি, সোনার না রূপার? তাহলে বাংলাটা অবশ্যই, বাংলাটা কীরকম, সোনার। তাহলে বাংলাটা 10 গুণ বোঝাচ্ছে না, বাংলাটার অবশ্যই 10 গুণ বোঝাচ্ছে। তাহলে সোনার কি হবে? এটা সোনারটা হবে বিশেষণ। কি হবে ভাইয়া? বিশেষণ হবে। তাহলে 1 নম্বর হচ্ছে ওকে, আমরা এটা লিখি না এখানে, আপনারা মনে রাখবেন যে এটা কি, বিশেষণ। অবশ্যই মনে রাখতে পারবেন না, কারণ আমরা জানি যে কোনো বিষয়ের 10 গুণ বোঝাবে সেইটাই হচ্ছে বিশেষণ। তাহলে এখন দেখেন নিচে আরেকটা দেওয়া আছে, সাদা কাপড়। সাদা কাপড়, বলেন তো ভাইয়া এখন কি হবে? তাহলে কাপড়টার রং কীরকম, সাদা বা কালা? সাদা বা
কালা, তাহলে এখান দেওয়া আছে সাদা, তাহলে অবশ্যই আমাদের বলতে হবে যে সাদাটা আসলে কি। তাহলে কাপড়টা অবশ্যই নাম, আর আমরা জানি বিশেষ্য এবং সর্বনামের দোষ গুণ বোঝানোই হচ্ছে বিশেষণের কাজ। তাহলে প্রথমটাও হচ্ছে, আমরা একটু লেখার চেষ্টা করি, হ্যাঁ, বিশেষণ, তাহলে এটাও বিশেষণ, এইটাও বিশেষণ, তাহলে দুইটাই হলো কি ভাইয়া আমাদের বিশেষণ। কারণ আমরা কি জানি বিশেষ্য এবং সর্বনামের দোষগুণ বোঝানোই হচ্ছে বিশেষণের কাজ। তারপরে এখন আমরা দেখব কারণ ছাড়া কার্য হয় না। এটা আমাদের লাগবে না, তবু আমি বলে দেই, এটা হচ্ছে অনুসর্গ। তো অনুসর্গ আমি শিখাইছি, আর আমি বলছিলাম যে অনুসর্গ থেকে সেইভাবে আমরা দিব না, অনুসর্গ একটু টাফ বিষয়, যে এটা বাকি থাকবে ওইটাই অনুসর্গ। তো আমরা পরবর্তী অপশনে চলে যাব। রবীন্দ্রনাথ ঠাকুর তো আর দুইজন হয় না। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর, বলেন তো এটা কি? এটা নাম না, তাহলে অবশ্যই আমরা কি জানি, নাম হচ্ছে নাউন বা বিশেষ্য বা নাউন। তাহলে নাম হচ্ছে বিশেষ্য, তাহলে এইটা হবে অবশ্যই নাউন, NOUN, নাউন বা নাম। এখন বলেন নিচে যেটা আছে 5 নম্বরে, বুঝিয়েছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য। এখানে বুঝিয়েছিলাম কি হবে ভাইয়া? বুঝিয়েছিলাম কোনো কিছু করা যাওয়া হওয়া খাওয়াকে কি বলা হয়? বলা হয় ক্রিয়া। কি বলা হয়? ক্রিয়া। তাহলে বলেন তো, আমি তাকে বুঝিয়েছিলাম বা আমি বুঝলাম, তাহলে অবশ্যই কোনো কিছু করা বোঝালো, আমি বুঝলাম, তাহলে বোঝালো এইরকম কিছু, তাহলে এটা কি হবে ভাইয়া? এটা ক্রিয়া হয়ে যাবে। 6 নম্বর অপশন দেখি আমরা, বাহ দেওয়ার পরে এক্সক্লেমেশন চিহ্ন দেওয়া আছে। কি চিহ্ন? এক্সক্লেমেশন চিহ্ন। তাহলে এক্সক্লেমেশন চিহ্ন যেখানে আমরা লক্ষ্য করব সেইটাই হচ্ছে কি? আবেগ। সেইটাই কি? আবেগ বা বিস্ময়সূচক শব্দ। আবেগ বা বিস্ময়সূচক শব্দ। তাহলে আমরা কি বলবো? বাহ, হুররে, তারপরে আছে উফ, তারপরে আছে সি, ইত্যাদিগুলো কি হবে? আবেগ হবে। বোঝা গেছে? ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আমরা প্র্যাকটিক্যালি সবগুলো বোঝার চেষ্টা করব। তারপরে দেখেন 7 নম্বর, আমাদের সমাজ আর ওদের সমাজ এক নয়। এখন একটা কথা বোঝেন, আমাদের সমাজ এইটা একটা বাক্য হয়ে গেছে বা একটা বাক্যের অংশ, ওদের সমাজ এক নয় এটা একটা বাক্য হয়ে গেছে। দুইটা বাক্যকে এক করেছে আর, দুইটা বাক্য বা বাক্যের অংশকে যুক্ত করেছে আর দ্বারা। তাহলে আমরা কি বলছিলাম? দুইটা বাক্যকে যুক্ত করার পদ্ধতি হচ্ছে যোজক। কি ভাইয়া? দুইটা বাক্যকে একত্র করার পদ্ধতি হচ্ছে যোজক। এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। হ্যাঁ, আশা করা যায় ইনশাআল্লাহ আপনারা পারবেন। তিনি হো হো করে হাসছিলেন বা হেসে উঠলেন। এখন বলেন তো, হো হো করাটা আসলে কি? হো হো করা, তাহলে হো হো তো অবশ্যই ক্রিয়া হবে। আবার হো হো মানে হাসা বোঝাচ্ছে না, দোষগুণ না, হাসতেছে না কান দিচ্ছে, হাসতেছি না কান্না করতেছে, এইরকম যেইটারই বিপরীত শব্দ, একটা সূত্র মনে রাখবেন, যেইটারই বিপরীত শব্দ আছে সেইটাই হচ্ছে বিশেষণ। যেইটার বিপরীত শব্দ আছে সেইটাই আসলে বিশেষণ। এটা আপনারা মনে রাখবেন অবশ্যই। হ্যাঁ, তাহলে হো হো করাটা কি হবে? ক্রিয়া বিশেষণ। কি হবে ভাইয়া? ক্রিয়া বিশেষণ। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। নিম্নরেখা যে কোনো 5টি শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণী নির্দেশ করো। এটা ছিল ভাইয়া কুমিল্লা বোর্ডে। কি বোর্ডে? কুমিল্লা বোর্ডে। দেখেন তুমিতে দাগ দেওয়া আছে। এখন আমরা বলবো তুমিটা আসলে কি? আমরা কি জানি? নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় সর্বনাম। তাহলে দেখো, আমি কি তোমার নাম জানি? না, জানি না, তবে আমি তুমি বলে সম্বোধন করতেছি তোমারে, তাই না? তাহলে তুমিটা আসলে কি? নামের পরিবর্তে, তোমার নামের পরিবর্তে আমি তোমার বলতেছি, তুমি বলতেছি, আপনি বলতেছি, তারপরে আমাদের বলতেছি, তোমাদের বলতেছি, এগুলোই কি? এগুলোই সর্বনাম। তাহলে আমি, তুমি, তোমরা, তোমাদের ইত্যাদি যতগুলো আছে সবগুলোকে কি বলা হয়? সর্বনাম। তাহলে তুমি কি হবে ভাইয়া? তুমি অবশ্যই সর্বনাম হবে। আমাদের ছোট গায়ে ছোট ছোট, তাহলে বলেন তো কি কি?
ছোট ছোট, এটা বড় বড় না ছোট ছোট, বড় বড় না ছোট ছোট, তাহলে অবশ্যই এখানে কি বোঝাচ্ছে ছোট ছোট। ছোট ছোট বোঝালেই আমরা কি ভাববো যে এখানে দোষ গুণ বোঝাচ্ছে, কারণ এইটার বিপরীত শব্দ আছে ছোট না বড়, ছোট না বড়, ভালো না মন্দ, এরকম কিছু। তাহলে ছোট ঘর, ছোট ছোট ঘর না বড় বড় ঘর, তাহলে ছোট ছোট ঘর, তাহলে এটা কি বোঝাচ্ছে, তাহলে দোষ গুণ বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে বিশেষণ হবে। আশা করা যায় ইনশাল্লাহ বোঝাতে পারতেছি। হ্যাঁ, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এখানে দেওয়া আছে করিম ও রহিম দুই ভাই। এখন আপনারা মনে করেন তো, করিম একটা বাক্যের অংশ, আবার রহিম দুই ভাই, আবার এটা একটা বাক্যের অংশ। তাহলে দুইটা বাক্যের অংশকে ও যুক্ত করলো, তাহলে দুইটা বাক্য এবং বাক্যের অংশকে যেইটা যুক্ত করে তার নাম কি ভাইয়া, তার নাম যোজক। এটা আপনারা অবশ্যই জানেন, পূর্বে যেইটা আমরা সলভ করলাম এইটাতেও আমরা বলেছি। হ্যাঁ, তারপরে আমরা যাব 4 নম্বরে চলে যাব। হ্যাঁ, 4 নম্বরে আছে দেখেন বাহ। তাহলে কি আছে ভাইয়া, বাহ, বলেন তো এটা কি, আবেগ। এটা কি হবে, আবেগ, কারণ এখানে বাহ দেওয়া আছে আর এখানে এই যে এক্সক্লেমেশন চিহ্ন দেওয়া আছে। অবশ্যই আমরা মনে রাখবো এক্সক্লেমেশন চিহ্ন কি, এইটা হচ্ছে আবেগের কাজ করে। হ্যাঁ, এটা কি আবেগের কাজ করে। তাহলে আমরা কি জানলাম, বাহ, হুররে, উফ, বাহ। তারপরে আরও কিছু আছে যেমন অনেক সুন্দর, এরকম কিছুগুলোকে কি বলা হয়, চমৎকার, এগুলো কি বলা হয় এইগুলো কি বলা হয়, আবেগ। হ্যাঁ, এরপরে আমরা যাব 5 নম্বর, ভালো আমটি খাও। ভালো আমটি খাও। এখন বলেন তো আমটি কীরকম, আমটি ভালো না, তাহলে অবশ্যই গুণ বোঝাচ্ছে। আর আমটি কীরকম, খারাপ, তাহলে খারাপ আমটি খেও না। তাহলে এখানে বলছে ভালো আমটি খাও, ভালো আমটি খাও, মানে ভালো আমটি খাও। ওখানে অনেক কয়টি আম আছে, তার ভিতরে ভালোটা খাও। তাহলে ওটা কি হবে, দোষ গুণ বোঝাচ্ছে না। তাহলে দোষ গুণ বোঝালে এটা কি হয়ে যাবে, বিশেষণ হয়ে যাবে। আর এখানে দেখেন যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। তাহলে যথা ধর্ম তথা জয়, এটা কি হবে ভাইয়া, দেখেন ধর্ম এবং জয়কে যুক্ত করছে, এই ধর্ম এবং জয়কে যুক্ত করছে যথা তথা। তাহলে এটা কি হবে, এটা হবে অবশ্যই যোজক। তাহলে পরবর্তীতে আমরা চলে যাই 7 নম্বর। দেখেন শুভ্র সমুজ্জ্বল এই তাজমহল। এখন বলেন তো তাজমহল একটা নাম না, বলেন তো তাজমহল একটা নাম না, তাহলে অবশ্যই এটা কি হবে, নাউন বা বিশেষ্য। আসলে বোঝাতে পারতেছি কি না অবশ্যই আপনারা কি করবেন, অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও এই ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে 5-এ 5 কমন পায়। এটা আমার বিশ্বাস যে আপনারা যদি এই ভিডিওটি এবং এর পূর্বের ভিডিওটি, যেই ভিডিওতে আমি বলেছিলাম সবগুলো ব্যাকরণিক শব্দশ্রেণীর সংজ্ঞা, চেনার উপায় ইত্যাদিগুলো দেখে দিয়েছিলাম, তো আপনারা ওই ভিডিওটি যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখবেন। এই ভিডিও শেষেও দেখতে পারবেন বা ভিডিওটি স্কিপ করে আপনারা ওইটাই আগে দেখে আসতে পারেন। হ্যাঁ, আমরা যাব পরবর্তীতে। দেখেন দুঃখ বিনা সুখ লাভ করা, সুখ হয় মোহিতে। এখানে কি হয়, কি মোহিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। এখানে বিনা দেওয়া আছে, এটা অনুসর্গ, এটা আমাদের জানার দরকার নাই। আমরা যেহেতু 5টা দেব, আমাদেরকে 5টা দিতে হবে, তো এখানে দরকার নাই। আমরা দেখব 3 নম্বর কোশ্চেনে। দেখেন এটা আছে দিনাজপুর বোর্ড। কি বোর্ড, দিনাজপুর বোর্ড। এখানে দেওয়া আছে নিম্নরেখ যে কোনো 5টি শব্দশ্রেণী ও নির্দেশ করো, যে কোনো 5টি। দেখব আমরা সর্বপ্রথম পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ বাঙালিদের উৎসবের দিন। কি ভাইয়া, পহেলা বৈশাখ বাঙালির উৎসবের দিন। তাহলে পহেলা বৈশাখটা আসলে কি বলেন তো, পহেলা বৈশাখ, তাহলে পহেলা বৈশাখ এটা অবশ্যই নাম, তাই না? আমরা জানি না পয়লা বৈশাখ একটা নাম, তাহলে এটা হচ্ছে নাউন, NOUN, নাউন। তাহলে নাউন মানে হচ্ছে নাম। তারপরে দেখেন মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা। তাহলে মোদের কাদের বলেন তো ভাইয়া, মোদের না, তাহলে মোদের আমাদের সবারই নাম বলছি কি না, নাম তো বলি নাই, কিন্তু নামের পরিবর্তে মোদের দ্বারা সবাইকে সম্বোধন করছি। তাহলে নামের পরিবর্তে যেটা থাকে সেইটাকে বলা হয়, সেটাকে বলা হয় সর্বনাম। তাহলে বলেন তো আমারি, আমারি, এখন আমারি কি, আমার নাম বলছি যে আমারি, এখন আমারই বলছি, আমার নাম না বলে আমাকে আমারই বলে কি করলাম, সম্বোধন করলাম। তাহলে এটাও কি হবে, সর্বনাম। এই যে এখানে মোদের আছে, এটাও সর্বনাম। নিচে আমরা যাব, আজ নয় কাল সে আসবেই, জোরালোভাবে বলতেছে আসবেই। হ্যাঁ, আজ,
আজ একটা বাক্যের অংশ, কাল সে আসবেই এটা একটা বাক্যের অংশ। এখানে নয় দ্বারা যুক্ত করা হয়েছে দুইটা বাক্যকে, আজ নয় কাল সে আসবেই, তাহলে এটাকে কি বলা হবে? এইটা আসলেই যোজক হয়ে যাবে। আশা করা যায় আপনারা বুঝতে পারতেছেন। হ্যাঁ, তারপরে বলা আছে তার মায়ের হাতের পিঠা যেন অমৃত। এমন বলেন তো স্বাদের বিষয়, তাই না? স্বাদের বিষয় কীরকম? অমৃত, এটা দেওয়া ছিল অমৃত। হ্যাঁ, একটু আমরা দাগ দেই, অমৃতর নিচে দাগ দেওয়া ছিল। হ্যাঁ, এখন আমরা অমৃতটা দেখব কি। তাহলে এইটা কি বোঝাচ্ছে ভাইয়া? দেখেন তো, 10 গুণ না, অমৃত তেতো না মিষ্টি না অন্য কিছু এরকম। তাহলে পিঠাটার স্বাদ বোঝানো হচ্ছে। পিঠা তো অবশ্যই নাম, হাতটাও অবশ্যই নাম, মাও নাম, তার হচ্ছে সর্বনাম। তাহলে এখানে তার মায়ের হাতের পিঠাটা অমৃত, এটা কি হবে? গুণ হবে। তাহলে অবশ্যই 10 গুণ বোঝালে কি হবে? বিশেষণ হবে। তারপরে দেখি আমরা 5 নম্বর, হঠাৎ সে দেখতে পেল চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছে। লাফিয়ে, এখন বলেন তো লাফ দেওয়া এটা অবশ্যই ক্রিয়া, এবং লাফ দেওয়া এটা দেখেন তো আর কিছু দেখা যায় কি না? কারণ এখানে লাফ দেওয়াটা অবশ্যই আরও কিছু আছে, কারণ এটা ক্রিয়া এবং বিশেষণ। লাফ দেওয়া না হেঁটে যাওয়া, হেঁটে যাচ্ছে না লাফ দিচ্ছে না উড়ে যাচ্ছে এরকম কিছু, তাহলে অবশ্যই ক্রিয়া নাম ছিল। তাহলে কোনো কিছু করা যাওয়া এবং 10 গুণ, কোনো কিছু করা যাওয়া এবং 10 গুণ বোঝালে সেটা হবে ক্রিয়া বিশেষণ। এরপরে দেখেন, এবারকে আমি বলবো না, বলেন তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে বাহ, এইটা আসলে কি? এটা সর্বনাম, বিশেষ্য বিশেষণ, যোজক আবেগ না কি? অবশ্যই আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন। হ্যাঁ, পরের অপশন আছে হচ্ছে শুভ্র সুমজ্জ্বল, এটা আমরা দেখছি। হ্যাঁ, সুমজ্জ্বল এই তাজমহল, তাহলে তাজমহল অবশ্যই নাম, নাউন। আমরা দেখব পরবর্তী অপশন সর্বশেষ, যে আমার মনে আগুন লাগিয়েছিল, আগুন লাগিয়ে দিয়েছিল, আগুন লাগিয়ে দিয়েছিল, কোনো কিছু করছে না, আগুনটা লাগিয়ে দিয়েছে। তাহলে কোনো কিছু করা যাওয়া হওয়া খাওয়াই হচ্ছে ভার্ব, ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। কি ভাইয়া? ক্রিয়া। ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। অবশ্যই আপনারা মনে রাখবেন। এখন আপনাদের কাছে প্রশ্ন থাকবে, সে আমার মনে, সে এবং আমার, বলেন তো এই দুইটা কি? আপনারা মনে মনে বলেন, কমেন্টও করা লাগবে না, আপনারা মনে মনেই বলেন যে আসলে সেকে সে তার নামের পরিবর্তে আমরা সে দ্বারা সম্বোধন করছি, এবং আমার নাম না বলে আমি কি বলছি? আমার বলছি, তাই না? এটা কি হবে? সর্বনাম হবে। দুইটাই সর্বনাম। আমরা সর্বশেষ অপশন দেখব, সর্বশেষ নয়, আমরা 5টা অপশন দেখব। হ্যাঁ, এখন দেখব আমরা যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া, ক্রিয়া তো অবশ্যই কোনো কিছু করা যাওয়া হওয়া খাওয়া, এখানে আমরা আরও যৌগিক কিছু বের করব। তাহলে অবশ্যই সেই কাজটাই করেছিল, একদম জোরালোভাবে কিছু বোঝাবে, সেইটাকে কি বলা হবে? যৌগিক ক্রিয়া। তাহলে নিচের অনুচ্ছেদ থেকে 5টি যৌগিক ক্রিয়া চিহ্নিত করেন। দেখেন, সর্বপ্রথম দেখতেছি এই যে দেখছিলাম তো অবশ্যই কি হবে? ক্রিয়া হবে। তাহলে এই যে চাহিয়া দেখছিলাম, এইটা হচ্ছে যৌগিক ক্রিয়া। বোঝা গেছে আমার কথা? কোনো কিছু বিশেষ চাহিদা দিয়ে দেখছিস, মানে বিশেষ গুরুত্ব সহকারে কোনো একটা কাজ করা। তাহলে চাহিয়া দেখতেছিলাম, চাহিয়া দেখাটা কি বলেন তো? চাহিয়া দেখাটা অবশ্যই কি হবে? চাহিয়া দেখাটা অবশ্যই যৌগিক ক্রিয়া হবে। আর আপনারা অবশ্যই মনে রাখবেন, এইটা হচ্ছে কোন বোর্ড, এটা আমি একটু উল্লেখ করে দিচ্ছি। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019, রাজশাহী বোর্ড 2019। একটু লিখে দেই যাতে আপনাদের সমস্যা না হয়। আপনারা যদি এই স্লাইডটি পেতে চান তাহলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ আপনাদের বলে দেওয়া হবে এই স্লাইডটি আপনারা কই পাবেন। রাজশাহী বোর্ড 19। হ্যাঁ, লেখাটা একটু খারাপ হয়ে গেল, রাজশাহী বোর্ড 2019, এটা আপনারা মনে রাখবেন। তারপরে আমরা দেখব হচ্ছে পরবর্তী অপশনে কি আছে, আমরা একটু রিডিংটা পড়বো। হ্যাঁ, হঠাৎ কিছু বুঝতে পারলাম না, হঠাৎ কিছু বুঝতে পারলাম না। তাহলে পারলাম কোনো কিছু করা, বোঝাটা তো অবশ্যই কোনো কিছু করা যাওয়া হওয়া খাওয়া। তাহলে কোনো কিছু বোঝাটা দেখেন আমরা একটু আরও সুন্দরভাবে লিখি। তাহলে চাহিয়া দেখিলাম, এইটা কি হবে? এটা অবশ্যই হবে চাহিয়া দেখিলাম, এটা অবশ্যই হবে যৌগিক ক্রিয়া। এই যে বুঝিতে পারিলাম, এইটাও কি হবে? ক্রিয়া বিশেষণ হবে। কি হবে?
ক্রিয়া বিশেষণ, সরি এটা হবে যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া প্রথমে মনে করিলাম, প্রথমে মনে করিলাম ওয়েলিংটন হঠাৎ বিরলত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট ভিক্ষা করিতে আসিয়াছে। করিতে আসিয়াছে, তাহলে কোনো কিছু করতে আসে নাই, তাহলে কোনো কিছু করা যাওয়া হওয়া খাওয়াকে কি বলা হয়? কোনো কিছু করা যাওয়া হওয়া খাওয়াকে বলা হয় ক্রিয়া। কি বলা হয় ভাইয়া? কোনো কিছু হওয়া খাওয়া ইত্যাদিকে বলা হয় ক্রিয়া। আর এখানে কোনো কিছু করতে আসিয়াছিল, এটাকে কি বলা হবে? এটাকে অবশ্যই আপনারা মনে রাখবেন, এইটাকে যৌগিক ক্রিয়া বলা হবে। এরপরে দেখি আমরা এই যে মনে করিলাম, দেখতে পারছেন আপনারা? এই যে করিলাম, কোনো কিছু করতেছে, এটা শুধুমাত্র কিন্তু ক্রিয়া হবে। আমরা একটু ডাইরেক্ট এখানে ইন্ডিকেট করি, এটা শুধুমাত্র ক্রিয়া হবে। কিন্তু এই যে করিতে আসিয়াছে, এগুলো বুঝিতে পারিলাম, চাহিয়া দেখিলাম, এগুলো কি বলা হবে? এগুলোকে বলা হবে যৌগিক ক্রিয়া। তারপরে দেখি আমরা, এরপরে দেখব কোথায় আছে এটা। হ্যাঁ, দেখব এই যে দেওয়া গিয়াছে, পুরস্কার দেওয়া গিয়াছে, দেখতে পাচ্ছেন আপনারা কি? এই যে দেওয়া গিয়াছে, একটু মুছে দেই, এটা আমরা এইভাবে দেখি। হ্যাঁ, দেওয়া গিয়াছে, এখন দেওয়া গিয়াছে, কোনো কিছু করা হচ্ছে, দেওয়াটা কোনো কিছু করতেছি, এবং গিয়াছে, এইটা দেওয়াটা গিয়েছে, পুরস্কার দেওয়া গিয়াছে, এরকম কিছু। এরপরে আর একটা দেখব, 1 2 3 4 হয়ে গেছে। হ্যাঁ, এরপরে দেখেন তো, বলেন তো আর কোনটা হতে পারে? এই যে দেওয়া যাইতে পারে, কোনো কিছু দেওয়া, কোনো কিছু করা যাওয়া হওয়া খাওয়া ইত্যাদিকে ক্রিয়া বলা হয়। তাহলে কোনো কিছু করা যাওয়া হওয়া খাওয়া এটা হচ্ছে যাইতে পারে। বোঝা গেছে? আশা করা যায় বোঝাতে পারছি। সর্বশেষ অপশন আমরা বের করব হচ্ছে নিম্নে যে কোনো 5টি শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করেন। এখানে দেখেন দাগ দেওয়া ছিল, এখানে ভুল হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। এখানে দাগ দেওয়া ছিল, একটু লাল দাগ দিয়ে করে দিই। হ্যাঁ, আপনারা একটু ধৈর্য করে দেখেন। এখানে দেওয়া ছিল মিট, এই যে মিটটা আছে না, মিট, এইটার নিচে দাগ দেওয়া ছিল। ক্ষুদ্র, এইটার নিচে দাগ দেওয়া ছিল। তারপরে দাগ দেওয়া ছিল নাচিতেছিল, এই যে নাচিতেছে, এইটার নিচে দাগ দেওয়া ছিল। তারপরে ছিল হচ্ছে হুকা, কি কোথায়? এই যে হুকা, বোঝা গেছে? হুকা, তাহলে হুকাতে দাগ দেওয়া ছিল। তারপরে দাগ দেওয়া ছিল তবেতে দাগ দেওয়া ছিল, কোথায়? এই যে তবে। তাহলে আমাদের 5টা, এই যে 5টা দাগ দিয়ে দেওয়া আছে, এই 5টাকে আমাদের নির্দেশ করতে হবে কোনটা কোন শব্দ শ্রেণীর ভিতরে পড়ে গেছে। এখন বলেন তো, মিট করা, মিট কি করা ভাইয়া? মিট, তাহলে মিট করা, কোনো কিছু করা, তাই না? মিট, এবং মিট করা না উজ্জ্বলভাবে জ্বলা, তাহলে অবশ্যই কোনো কিছু দোষগুণ। তাহলে দোষগুণ এবং কোনো কিছু করা যাওয়া হওয়া খাওয়া, তাহলে 2টা মিলে হয়ে যাবে ক্রিয়া বিশেষণ। তাহলে এইটা কি হবে ভাইয়া? এইটা হবে ক্রিয়া বিশেষণ। তাহলে আমরা একটু লিখি, আচ্ছা এইভাবে লিখি, ক্রিয়া বিশেষণ। তাহলে এটা প্রথমটা কি হবে? মিটটা হবে ক্রিয়া বিশেষণ। বোঝাতে পারতেছি কি? এখন বলেন ক্ষুদ্র আলো, এখন ক্ষুদ্র মানে ছোট, কোনো কিছুর দোষগুণ, ছোট আলো না বড় আলো? ছোট আলো না বড় আলো? তাহলে ছোট বড় বোঝালেই কি হবে? বিশেষণ হবে, শুধুমাত্র বিশেষণ হবে কোনটা? 2 নম্বরটা, শুধুমাত্র বিশেষণ হবে 2 নম্বরটা, এই যে বিশেষণ। বোঝা গেছে আমার কথা? আশা করা যায় বোঝাতে পারতেছি। হ্যাঁ, এখন দেখেন আমরা ক্ষুদ্রটা দেখলাম হচ্ছে কি দেখলাম? বিশেষণ। এরপরে দেখেন নাচিতেছে, তাহলে কোনো কিছু করতেছে না ভাইয়া? অবশ্যই কোনো কিছু করতেছে, নাচতেছে, তাহলে কোনো কিছু করা যাওয়া হওয়া খাওয়াকে কি বলা হয়? ক্রিয়া বলা হয়। এরপরে দেখেন হুকা হাতে, হুকাটা আসলে কি? একটা মাদক দ্রব্য সেবন করার একটা বস্তুর নাম, মাদক দ্রব্য সেবন করার বস্তুর নাম। আপনারা যারা এখনও দেখেননি হুকাটা, অবশ্যই গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, বা অনেক এখন সার্চ দেওয়ার অপশন আছে ব্রাউজারে, আপনারা হুকাটা দেখতে পারেন। ওইটা একটা কাঠের তৈরি বা এরকম ওই যে নারিকেলের মালা ইত্যাদি ব্যবহার করে একটা মাদক সেবন করার একটা যন্ত্র, এইরকম কিছু, যেমন বিড়ি সিগারেট খায় আমাদের, ওইভাবে কিছু তৈরি করা হয়েছে, বড় কিছু
ওইটার নাম হচ্ছে হুকা। তাহলে অবশ্যই নাম হুকা, তাহলে নাম হলেই কী হবে? বিশেষ্য। এখানে দেখেন তবে, তবে দেখেন তো তবে কি হবে? আমরা জানতাম দুইটা বাক্যকে একত্র করত, সেটাকে কি বলা হয়? যোজক। তাহলে এখানে তবেটাও দুইটা বাক্যকে একত্র করেছে। আমি যদি নেপালিয়ান হইতাম, তাহলে এটা একটা বাক্য হয়েছে। তবে দিয়ে ওয়াটারলু কি দিছে? ওয়াটারলু জিতিতে পারিতাম কি না, ওয়াটারলু জিতিতে পারিতাম কি না। তাহলে দুইটা বাক্যকে একত্র করছে তবে দ্বারা। এখন আপনাদের কাছে প্রশ্ন থাকবে, আমি যেইটাকে হলুদ কালি দিয়ে দাগ দিয়ে রাখবো সেটা আপনারা অবশ্যই কমেন্টে আমাকে উত্তর জানাবেন। এখন দেখেন এই যে আমিটা, আচ্ছা এগুলো মুছে দেই, হ্যাঁ, আপনাদের বোঝার সাথে। এই যে আমিটা আসলে কোন পদ? আমি কোন ব্যাকরণিক শব্দশ্রেণী? এরপরে আপনারা বলবেন চঞ্চল। কি ভাইয়া? চঞ্চল। তো চঞ্চলটাও অবশ্যই বলবেন। এরপরে বলবেন হচ্ছে হইতাম। হইতামটা আসলে কি? আর এই যে জ্বলিতেছে, জ্বলিতেছে, এই চারটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।